ফাওয়াদ খান সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম বিতর্কিত এক নাম, যিনি কিনা পাকিস্তানের টেলিভিশন থেকে বলিউডের রূপালী পর্দায় হৃদয় জয় করেছেন। খুবসুরত, কাপুর অ্যান্ড সন্স আর এ দিল হ্যায় মুশকিলের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু তার গল্প শুধু তারকা খ্যাতির নয়, একটি সংগ্রাম, বিতর্ক আর রাজনৈতিক উত্তেজনার মাঝে টিকে থাকার গল্প। 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের ঘটনার পর তার বলিউডে প্রত্যাবর্তনের ছবি আবির গুলাল নিষিদ্ধ হয়। একই সাথে তিনি নেটিজনদের ক্রোধের মুখে পড়েন। তবুও ইনস্টাগ্রামে তিনি দুঃখ প্রকাশ করেন, কিন্তু সমালোচনা তার পিছু ছাড়েনি। 1981 সালে 29 নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন ফাওয়াদ আহমেদ খান। তার বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহিণী। পাঞ্জাবি পাঠান পরিবারে বেড়ে ওঠা ফাওয়াদ শৈশব থেকেই সঙ্গীত ও শিল্পের প্রতি আকৃষ্ট ছিলেন। লাহোরের ন্যাশনাল কলেজ অব আর্টস থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। কলেজ জীবনে তিনি এনটিটি নামের একটি ব্যান্ড গঠন করেন, যার মাধ্যমে তিনি গান লিখতেন ও পরিবেশন করতেন। কিন্তু অভিনয়ে তার পথ চলা শুরু হয় 2001 সালে পাকিস্তানি টিভি ধারাবাহিক জুট দিয়ে। তার স্বাভাবিক অভিনয় ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দ্রুত দর্শকদের মন জয় করে। 2007 সালে ফাওয়াদ পাকিস্তানি ছবি খুদা কে লিয়ে দিয়ে বড় পর্দায় অভিষেক করেন, যা সমালোচকদের প্রশংসা কুড়ায়। কিন্তু তার আসল খ্যাতি আসে টিভি ধারাবাহিক দাস্তান এবং হামসাফার দিয়ে। হামসাফারের আশার চরিত্র তাকে পাকিস্তানের হৃদয়জয়ী তারকা বানায়। এই সাফল্য তাকে বলিউডের দরজায় পৌঁছে দেয়। 2014 সালে তিনি খুবসুরত ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন, যেখানে সোনাম কাপুরের বিপরীতে তার কমনীয় অভিনয় দর্শকদের মুগ্ধ করে। 2016 সালে কাপুর অ্যান্ড সন্স এবং এ দিল হ্যায় মুশকিল ছবিতে তার অভিনয় তাকে বলিউডের প্রথম সারির তারকা বানায়। কিন্তু 2016 সালে উরি ঘটনার পর ভারতের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়, আর ফাওয়াদের এ দিল হ্যায় মুশকিল প্রতিবাদের মুখে পড়ে। তিনি পাকিস্তানে ফিরে যান এবং দ্য লিজেন্ড অফ মৌলা জাট এর মতো হিট ছবি দিয়ে নিজের দেশে প্রভাব বজায় রাখেন। 2023 সালে ভারত নিষেধাজ্ঞা তুলে নিলে তিনি আবির গুলাল ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তনের প্রস্তুতি নেন। কিন্তু পেহেলগাম ঘটনার পর ভারত সরকার পাকিস্তানিদের ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে এবং আগের ভিসা বাতিল করে। এই ঘটনা ফাওয়াদের ক্যারিয়ারের নতুন ঝড় তুলে। আবির গুলাল, যেখানে তিনি বানি কাপুরের বিপরীতে অভিনয় করেছেন, 9 মে মুক্তির কথা থাকলেও নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়ে দেন। ফাওয়াদ খান একবার অনেকটা আক্ষেপ করে বলেছিলেন, আমি শিল্পী, রাজনীতিবিদ নই, আমার কাজ মানুষের হৃদয় জয় করা। কিন্তু পাকিস্তানি শিল্পী হিসেবে তিনি বারবার রাজনৈতিক উত্তেজনার শিকার হন। ব্যক্তিগত জীবনে ফাওয়াদ খান 2005 সালে তার দীর্ঘদিনের প্রেমিকা সাদাফ খানকে বিয়ে করেন। তাদের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ফাওয়াদ তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলেন। তিনি বলেন, আমার পরিবার আমার শক্তি, তারা আমাকে মাটিতে রাখে। তার সাদাসিধে জীবনযাপন এবং শিল্পের প্রতি নিষ্ঠা তাকে ভক্তদের কাছে প্রিয় করে। ফাওয়াদ 3 বার পাকিস্তানের লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। হামসাফার এবং দ্য লিজেন্ড অফ মৌলা জাট এর জন্য তিনি সমালোচকদের প্রশংসা পান। ফাওয়াদ খান যেন সেই সৈনিক যিনি শিল্পের মাধ্যমে হৃদয় জয় করেন, কিন্তু রাজনৈতিক ঝড়ে বারবার পরীক্ষিত হন। হামসাফার থেকে আবির গুলাল পর্যন্ত তার যাত্রা প্রমাণ করে শিল্প কোনো বর্ডার মানে না। ফাওয়াদ খান হয়তো বিতর্কের মুখে পড়েছেন, কিন্তু তার শিল্পের আলো কখনো ম্লান হবে না।